টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি ঋতুপর্ণদের সামনে। কি মনে হয় বাংলাদেশের স্কোয়াড কেমন হলো? আর তো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। বেশি যে কথাটি আপনি বলছিলেন যে স্কোয়াডটা নিয়ে, স্কোয়াডটা আসলে আমরা দেখেছি যে গত নেপাল ম্যাচে যে স্কোয়াডটা ছিল এবার কিন্তু আসলে ২ টি পরিবর্তন আনা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে উমাইলা মার্মাকে আসলে বসিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে প্রীতিকেও আসলে এই ম্যাচে নেওয়া হয়নি। তাদের জায়গায় আসলে স্থান পেয়েছেন আম শামসুন নাহার জুনিয়র এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তোহরা খাতুন, এবং তোহরা খাতুনের কথা না বললেই নয়। তোহরা খাতুন কিন্তু বয়স ভিত্তিক দল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ এরও বেশি গোল করার ক্ষমতা কিন্তু রয়েছে। তো পিটার বাটলারের পরিকল্পনা সব বোঝা যাচ্ছে যে আক্রমণাত্মক ফুটবলটাকে আসলে তিনি বেছে নিচ্ছেন। কেননা হাইলাইন ডিফেন্সই কিন্তু তার একমাত্র ভরসা, এবং এখানে আমরা যতটুক স্কোয়াড দেখে মনে হচ্ছে যে শুরু থেকেই আসলে আক্রমণাত্মক একটা কৌশলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চলবে, এবং সেখানে তোহরার সাথে কিন্তু আনিকা রানিয়া সিদ্দিকীও কিন্তু রয়েছেন, এবং মাঝমাঠটাকেও কিন্তু আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে কারণে শামসুন নাহার জুনিয়রকে নিয়ে আসা হয়েছে, এবং তার সাথে কিন্তু ঋতুপর্ণাও আছেন, অধিনায়ক মারিয়া মান্ডাও রয়েছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই ছয়টা যারা রয়েছে মিডফিল্ডটাকে যারা সামলাচ্ছেন, তো তারা কিন্তু অনেক দিন ধরে একসাথে খেলছেন। সেই বয়স ভিত্তিক থেকে নিয়ে শুরু করে জাতীয় দল, সিনিয়র দলে তারা কিন্তু একসাথেই অনেকটা সময় ধরে কাটিয়েছেন। নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াটা রয়েছে। তবে খেলাটা যখন ভারতে এবং ভারতের মাটিতে, এখানে আসলে মাঠের খেলা থেকে কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়টা আসলে খুব বেশি প্রাধান্য পাবে। কেননা ভারতও কিন্তু চাইবে নিজেদের ঘরের মাটিতে শিরোপাটা রেখে দিতে। আর বাংলাদেশ দল তো তারা এই স্বপ্ন নিয়ে এসেছে যে টানা তৃতীয়বারের মতো শিরোপাটা নিয়ে যাবে। তাদের যে হ্যাট্রিক শিরোপার যে স্বপ্নটা রয়েছে সেটি কিন্তু তারা এখানে আরব সাগরে পাড়ি প্রতিষ্ঠা করবে। এবং বাংলাদেশ দলের আমরা যে কথাটি আমরা বারবারই বলছিলাম যে আসলে শুরু থেকেই দেখা গেছে এই টুর্নামেন্টের মাঝমাঠ নিয়ে একটু সমস্যা ছিল, জটিলতা তৈরি হচ্ছিল, নিজের মধ্যে বোঝাপড়াটা হচ্ছিল না, যে কারণে আসলে কোচ পিটার বাটলার কিন্তু প্রকাশ্যেই কিন্তু তার সাথে সমালোচনা করে বসেছেন, এবং সেখান থেকে আসলে উতরে যায় নেপালের বিপক্ষে পাওয়া একটি জয় সেমিফাইনাল। সেই জয়টি কিন্তু বাংলাদেশটাকে আসলে পুরোপুরি ঘুরিয়ে দিচ্ছে। অর্থাৎ দল হিসেবে খেলা যে একটা মানসিকতা কিংবা দল হিসেবে জয়ের যে ক্ষুধাটা, সেটি কিন্তু আমরা নেপাল ম্যাচে আসলে দেখতে পেয়েছিলাম। তো সবকিছু ছাপিয়ে কিন্তু বাংলাদেশ দলের কিন্তু লক্ষ্যটা থাকবে যে টানা তৃতীয়বার এই শিরোপা সেটি কিন্তু নিয়ে যাওয়া। তবে ভারত যেখানে আছে, তো ভারত কিন্তু চাবে তাদের যে হেক্সা মিশন, অর্থাৎ নারী সাফ চ্যাম্পিয়নশিপে তাদের যে হেক্সা মিশন, তারা কিন্তু সেটা পুরোপুরি চাইবে নিজেদের করে নিতে। আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এবং ভারত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে কিন্তু ভারতের দিকে আসলে পরিসংখ্যানের পাল্লাটা অনেক বেশি। অর্থাৎ তারা কিন্তু ১০টি ম্যাচে জয় লাভ করেছে এবং বাংলাদেশ মাত্র ২টিতে, একটি রয়েছে ড্র। তো এই পরিসংখ্যানটা অবশ্য কেউই মাথায় নিয়ে আজকে মাঠে নামবে না। সবারই চোখ লক্ষ্য থাকবে যে শিরোপা জয়, এবং বাংলাদেশ দল এগিয়ে থাকবে তাদের তৃতীয় শিরোপা জয়। বৃষ্টি। বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ শুভ।